মায়ের সম্মান নাই যেখানে স্ত্রী সম্মান পায় কিভাবে। প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, আমরা কিছু এ সমাজের নারী আছি যারা স্বামীকে এমনভাবে নিজের করে নিজের আয়ত্তে নিয়ে যায়, আর ওই স্বামীটিও স্ত্রীকে পেয়ে তার গর্ভধারিণী মা, ঔরজাতক বাবা এবং ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে তুচ্ছ মনে করে তার বউ এবং শ্বশুরবাড়ির লোকদেরকে নিয়ে নাচানাচি গাওয়াগাই কত কিছু করে, তাদেরকে চিনে না। কিন্তু ওই নারী ওই স্ত্রী তখন ভাবে, বাহ, আমি কত ভাগ্যবতী, স্বামী আমার কথায় ওঠে আর বসে, আমি যেটা করি সেটাই আমার স্বামী মেনে নেয়। হারে বোকা নারী, তুমি তো জানো না যে ছেলে তার মাকে সম্মান না করে সে কিভাবে তার স্ত্রীকে সম্মান করবে। তুমি জেনে অবাক হবে যে আজ তোমাকে সে অনেক ভালোবাসে, তুমি মনে করতে আসো, কিন্তু আসলে আমি মনে করি সে মানুষ নামের কলঙ্ক। সে পুরুষ জাতির অপমানিত লাঞ্ছিত এক ক্ষুদ্র প্রাণী। কারণ সে যাকে এই পৃথিবীতে যে এনেছে তাকেই সে ছেড়ে গেছে। তুমি তো কাবিনের কয়েক টাকার বউ মাত্র, তোমাকে সে ছুঁড়ে ফেলে দিতে পারবে না, তার গ্যারান্টি কোথায়? তাই পরিবারের সার্কেলে মালায় গাঁথা যদি সম্পর্ক থাকে তাহলে চাইলেও স্বামী তার স্ত্রীকে ছেড়ে যেতে পারে না, কারণ পরিবারের বন্ধনে তাকে আঁকড়ে রাখার একটা অপশন থেকেই যায়। প্রিয় বন্ধুরা, অবশ্যই যারা এই পথের পথিক আছেন এখনই শুধরে যান, এখনই আপনার স্থান থেকে অন্য স্থানে চলে যান। আপনি যদি আপনার স্বামীকে নিয়ে একাই সুখে থাকতে চান, স্বামীর সম্পূর্ণ কিছু আপনি ভোগ করতে চান, তাহলে আপনি ভুল করবেন। কারণ হকদার কখনো যদি হক আদায় না করে তাহলে কিন্তু তার পরিণতি খুব ভয়াবহ, খুব খারাপ। তাই অবশ্যই যথা জায়গায় যথা হক আপনার পালন করা উচিত। আপনাকে অনুরোধ করতেছি, যদি বলেন হুমকি দিতেছি, সবটা ভেবে নেন। কিন্তু আপনি যেখানে আছেন যদি সেটা অন্যায় হয় তাহলে সেখান থেকে সরে দাঁড়ান, সরে গিয়ে তার পরিবারের সাথে যুক্ত হন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আপনার পরিবেশ অনেক সুন্দর হবে এবং আপনাকে দেখে আপনার সন্তান ওটাই শিখবে। সংসার ভাঙবেন না, সম্মানের জায়গায় রাখবেন, স্বামীকে স্বামীর পরিবারের দায়িত্ব পালন করার সুযোগ দিবেন, তা না হলে আপনি শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।